নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি কিন্তু খুব ভালো আছি। আজ চলে এলাম তোমাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করতে। তো আজকে কিন্তু মাংসের পকোড়া রেসিপি করব, আর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, তাই তোমরা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ মাংসের ছোটো ছোটো অংশগুলোকে আমি এখানে বেসন আর কর্নফ্লাওয়ারের মাঝে দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি 1 কাপ কর্নফ্লাওয়ার আর 1 কাপ বেসন, আর তাতে কিন্তু এই ছোটো মাংসগুলো দিয়ে দিচ্ছি। আরও মশলা রয়েছে, সেগুলো তোমার সাথে শেয়ার করে নিই। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু বড় করে কেটে নিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। এই যে এটা রয়েছে আদা রসুন বাটা, আর সাথে রয়েছে শুকনো লঙ্কা বাটা। এখানে তোমরা গুঁড়ো লঙ্কাও দিতে পারো, কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। তো বন্ধুরা আমি এখানে শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝাল অনুযায়ী। তারপরে আমরা দিয়ে দেবো এখানে জোয়ান। এখানে জোয়ানটা আমরা একটু বেশি করে দিয়েছি, প্রায় 1 চামচের মতো জোয়ান দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এইগুলো সমস্ত কিছু দেওয়ার পর তারপরে আমরা এখানে ভালো করে মিশিয়ে নেব। এইখানে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব প্রথমে। আর অবশ্যই প্রথমে একটু জল দেবো না, কারণ পরিমাণ মতো জলটা দিতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না। তো বন্ধুরা আমরা এখানে কিছু করে একটু মাখিয়ে নেওয়ার পর তারপরে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। বন্ধুরা এবার ভালো করে মাখানো হয়ে গিয়েছে, জলটা আমরা দিয়ে দিচ্ছি। আর জলটা মাপে দিয়ে দেবো, খুব বেশি জল হবে না। প্রথমেই বলেছিলাম তোমাদের সাথে বেশ মাখামাখাভাবে থাকবে, সেরকমভাবে জলটা দিয়ে দেবো। তো বন্ধুরা এভাবে জলটা দিয়ে কিছুক্ষণ এভাবে ভালো করে আমি মিশিয়ে নেব। আর পেঁয়াজগুলো যে গড়া রয়েছে কিছুটা, সেগুলোকে কিন্তু আমি ভেঙে নিয়েছি, এক একটা করে ছাড়িয়ে নিয়েছি এভাবে। আর দেখো কতটা সুন্দরভাবে মাখানো হয়েছে। খুব বেশি পাতলাও নয় আর খুব বেশি গাঢ়ও নয়, এরকমভাবে কিন্তু আমরা তেলেতে ভেজে নেব এক এক করে। তো বন্ধুরা আমরা ভেজে নিচ্ছি, সমস্ত কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার আমরা এইভাবে ভেজে নিচ্ছি, কড়ার উপর তেল দিয়ে সাদা তেলেই আমরা ভেজে নিচ্ছি। আর এভাবে তোমরা ভাজতে পারো। এছাড়া কিন্তু এই শীতকালে যে ধনেপাতা অনেক সময় পাওয়া যায়, সেই ধনেপাতা দিয়েও কিন্তু ভাজতে পারো। তো বন্ধুরা আমি দুরকমই ভেজে নিয়েছি, অনেকে এমনিও খায়, অনেকে ধনেপাতা দিয়েও পছন্দ করে। তো সেক্ষেত্রে আমি দুরকম কিন্তু পকোড়া ভেজেছি আজকে, মাংসের পকোড়া একরকমই হয়ে গিয়েছে। এবার আমি ধনেপাতা দিয়ে দেবো। বাদবাকি অংশে যে রয়েছে সেখানে আমি ধনেপাতাটা কিছুটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখানে ধনেপাতা দিয়ে আরও কিছুক্ষণ মাখিয়ে নেব, আর এভাবে কিন্তু আমি ভাজা করে নেব সমস্ত কিছুভাবে এভাবেই। আর পকোড়াটা কিন্তু এভাবে খুবই ভালো লাগে, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আর দেখো বন্ধুরা প্রথমে অংশটা কিন্তু আমি তুলে নিয়েছি, এবার ধনেপাতা দিয়ে যে মাংসের পকোড়াটা ভাজবো সেটাকে ভেজে নিচ্ছি এক এক করে। তো বন্ধুরা সেইভাবেই কিন্তু যেমন ভাজা হয় পকোড়া, আর অবশ্যই এনে একটু লো আঁচে করবে, কারণ যেহেতু মাংস থাকে এখানে, মাংসটা ভাজা হয়, সেক্ষেত্রে একটু সময় লাগে। তোমরা লো আঁচে করলে এতে কিন্তু পুড়ে যাবে না, এছাড়া কিন্তু বেশ ভালোই লাগে খেতে, ভাজাটাও খুব ভালো হয় বন্ধুরা। তো এইভাবে আমি কিন্তু পকোড়াটা ভেজে নিয়েছি, খুব সহজে আর খুব সুন্দর কিন্তু লাগে খেতে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করো একবার, আর খেয়ে কমেন্টে জানিও এই পকোড়া রেসিপিটি তোমার কাছে কেমন লেগেছে। খুব কিন্তু অল্প টাইমে অল্প সময়ে কিন্তু এই পকোড়াটা করা যায়, শুধুমাত্র মাংসে কিছু অংশ থাকলেই। আর এইভাবে ছোটো ছোটো কেটে অনেকগুলো পকোড়া বানানো যায়, এক্ষেত্রে কম মাংস থাকলেও কিন্তু এই রেসিপিটা ভালোভাবেই করা যায়। আর ধনেপাতা দিলে টেস্টও একদম অন্যরকমই হয়, তোমরা অনেকেই জানো। বন্ধুরা এই রেসিপিটি তোমরা কে কে খেয়েছো তোমরা কিন্তু কমেন্টে জানিও, আর যদি কেউ না খেয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করো, খেয়ে কমেন্টে জানিও কেমন লেগেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অল্প তেলেও কিন্তু ভাজা হয়ে যাচ্ছে, খুব বেশি তেল কিন্তু লাগে না, শুধুমাত্র অল্প তেলে এভাবে ভেজে নিলেই কিন্তু খুব সুন্দর একটা মাংসের পকোড়া। এই শীতকালে বিশেষ করে গরম মজমজা মাংসের পকোড়া কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা ভাজা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ভাজা হয়েছে লাল লালভাবে। এবার আমরা তুলে নেব, তারপরে কিন্তু রেসিপিটি পুরো কমপ্লিট।